সিরিজ হবে, সেই সিরিজটা বন্ধুরা শুরু হয়ে গেল। তো নতুন কিছু প্লেয়ার রয়েছেন যারা সুযোগ পেলেন এই দলে, এবং যে টি-20 দল যারা ইংল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হলো, সেই ইংল্যান্ডের দল থেকে কে কে সুযোগ পেলেন ভারতীয় এই ওয়ানডে দলে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবশ্যই কিন্তু খেলছেন এই দলে, তার জন্য দলের যে স্ট্রেংথ সেটা অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টি-20 যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা এবারের ওয়ানডে দলে কোনো প্রভাব ফেলবে কিনা, তবে তিনি বলে দিয়েছেন নতুন দল পরিবর্তন হয়েছে, এইখানে কিন্তু শক্তিটা অনেকটাই ভারতীয় দলের কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই যে ম্যাচটা হবে, চলুন আমরা দেখে নিই যে এই ম্যাচটা হবে এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে গত ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচে ওয়ানডে ম্যাচের পারফরমেন্স কী রয়েছে কার, এবং এই দলে কে কে রয়েছেন, বেস্ট 11 কী হতে চলেছে ভারতীয় দলের, বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানবো। এবং এই মাঠের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো যে ভারতের জেতার সম্ভাবনা আজকের ম্যাচে কতখানি রয়েছে। বন্ধুরা, আজকের যে ম্যাচটা হবে দুপুর 3:30 PM থেকে আজকের এই ম্যাচটা শুরু হবে, এবং বিরাট কোহলি রোহিত শর্মাকে অবশ্যই আমরা দেখতে পাবো। ম্যাচটা হবে আপনার এডভেস্টনে হবে, বার্মিংহামে এই ম্যাচটা হবে। এবং এই যে ম্যাচে লাস্ট 5টি ম্যাচের কথা যদি আমরা বলি, তাহলে 5টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড কিন্তু 2টি ম্যাচ জিতেছে, এবং ভারত কিন্তু যে এই মাঠে প্রায় 3টি ম্যাচ, গত 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ ভারত কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু ভারত জিতেছে। তো এই মাঠ সম্পর্কে যদি আমরা বলি, চলুন আমরা দেখে নিই যে এই মাঠটা দেখতে কিন্তু অবশ্যই খুবই সুন্দর একটি মাঠ, এবং এই মাঠের মধ্যে ভারত আগেও কিন্তু অনেক ম্যাচ খেলেছে, প্রায় ওয়ানডে ম্যাচ যদি কথা বলি প্রায় 110টি ম্যাচের মতো কিন্তু এই মাঠে কিন্তু ম্যাচ খেলা হয়েছে, যেখানে ভারতের জেতার সুযোগটা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ইংল্যান্ডের তুলনায়। তো এবার আমরা যে স্কোয়াডটা রয়েছে ভারতীয় দলে কারা কারা সুযোগ পেয়েছেন এবং কারা কারা বাইরে গেলেন এই বিষয় সম্পর্কে জানবো। তো ভারতীয় দলের যে প্রথম আমি রাখবো রোহিত শর্মা সুযোগ পেয়েছেন, তাছাড়া বিরাট কোহলি রয়েছেন, KL রাহুল, এই 3জন সিনিয়র প্লেয়ার অবশ্যই খেলবেন, বিরাট, রোহিত, KL রাহুল। এই জায়গাতে যশস্বী জয়সওয়ালকে নিয়ে কথা হয়েছিল, যশস্বী জয়সওয়াল থাকার কথা ছিল, বাট যশস্বী জয়সওয়াল কিন্তু এই সিরিজে কিন্তু নেই। তাছাড়াও অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব রয়েছেন, এবং শ্রেয়স আইয়ার রয়েছেন, ঈশান কিষান সুযোগ পেয়েছেন। ঈশান কিষান অবশ্যই টি-20 পারফরমেন্স এতটা ভালো হয়নি, তবে শ্রেয়স আইয়ার খুব ভালো কিন্তু পারফরমেন্স এবার করেছেন। তাছাড়া যদি আমি অলরাউন্ডার বলি, অক্ষর প্যাটেল খেলছেন, এই জায়গাতে বোলারের জায়গাতে জসপ্রীত বুমরা কিন্তু গত অনেকগুলো ম্যাচ খেলেনি, তবে এই ম্যাচে জসপ্রীত বুমরা রয়েছেন। তাছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দরকে কেন রাখা হয়েছে এটা আমি জানি না, তবে ওয়াশিংটন সুন্দরও কিন্তু সুযোগ পেয়েছে এই ম্যাচে। শিবম দুবে, শুভমন গিল। তো শুরুর দিকে যে 4জন রয়েছে ব্যাটসম্যান, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং KL রাহুল, এই 4জনের উপর সব থেকে ইম্পর্টেন্ট ভার থাকবে যে ম্যাচগুলোকে জেতানোর বা ব্যাটিং অর্ডারটাকে মজবুত করার জন্য। তাছাড়া অর্শদীপ সিং গুরনুর ব্রার সুযোগ পেয়েছেন ভারতীয় বোলার হিসাবে, এবং তিনি খুব ভালো বল করেন। গুরনুর ব্রার, হর্ষিত রানা এবং প্রিন্স যাদব। হর্ষিত রানার কথাটা আমি বলি, হর্ষিত রানা কিন্তু হ্যামস্ট্রিংয়ের চুটি পেয়েছে, তো হর্ষিত রানা সবটি ম্যাচ হয়তো নাও বন্ধুরা খেলতে পারে। তো ভারতের যে বেস্ট 11 এই অলরাউন্ডার, বলার এবং যে ব্যাটসম্যানরা রয়েছেন তাদের নিয়ে ভারতীয় বেস্ট 11 এই হতে চলেছে। এবার যদি ইংল্যান্ডের সাথে ভারতের ম্যাচ সম্পর্কে আরও যদি কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আমি বলবো যে এই ম্যাচে বিরাট কোহলির একটা দুর্দান্ত সুযোগ রয়েছে যে তিনি আরও ভালো খেলবেন, বিরাট এবং রোহিতের, এবং বিশ্বকাপ 2027-এর জন্য একেবারে পাকাপোক্ত কিন্তু হয়ে যাবে। ইংল্যান্ড এবং ভারতের যে সাদা বলের যে সফরটা ছিল সেই সফরটা কিন্তু প্রায় শেষের দিকে শুরু হয়, ইংল্যান্ডের প্রায় শেষ। ইংল্যান্ড ভারতের সাথে হয়তো এই ওয়ার্ল্ড কাপের আগে শেষ সিরিজটাই কিন্তু খেলবে বার্মিংহামে। টি-20 সিরিজে ইংল্যান্ডের সাথে যেমন 4-0 ভারত হারার পর এবার কিন্তু লক্ষ্য এই সিরিজটা যাতে ওয়ানডে সিরিজটা ভারত যাতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারে, তবে সেটা মাত্র সময়ের অপেক্ষা। দেখুন, 2027-এর যে বিশ্বকাপ সামনে রেখে কিন্তু এই ম্যাচটাই হতে পারে ইংল্যান্ডের সাথে ভারতের লাস্ট ম্যাচ। দুই দলের সম্প্রতি যদি পারফরমেন্সের কথা বিচার করি, তাহলে যে পারফরমেন্সটা আমি দেখছি সেটা বিশ্বকাপ 2023-এর পর থেকে ইংল্যান্ডে কিন্তু ওয়ানডে যে পারফরমেন্স সেটা কিন্তু খুব ভালো নয়, তবে ভারতের ওয়ানডে পারফরমেন্স কিন্তু ভালোই। 8টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে মাত্র 2টি দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু জিতেছে ইংল্যান্ড, সেগুলো ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে। ভারতের মাটিতে তারা 3-0 ব্যবধানে কিন্তু সিরিজ হেরেছে, এবং নিজের মাঠেও তারা রেকর্ড এতটা শক্তিশালী নয়। 11টি ম্যাচে 5টি জয় এবং 6টি হার রয়েছে কিন্তু ইংল্যান্ডের। এবং ভারতের পারফরমেন্স কিন্তু পুরোপুরি ধারাবাহিক না থাকলেও ইংল্যান্ডের তুলনায় ওয়ানডেতে ভারতের পারফরমেন্সটা কিন্তু ভালো।
নতুন অধিনায়কের লড়াই যদি আমি বলি, ভারতের অধিনায়ক শুভমন গিল এবং ইংল্যান্ডের যে অধিনায়ক রয়েছেন হ্যারি ব্রুক, তাদের মধ্যে কিন্তু দুজন 2025 সালে নেতৃত্বের দায়িত্ব পেয়েছে এবং দুজনই কিন্তু নিজের সর্বোচ্চ যে র্যাঙ্কিংটা, সেই র্যাঙ্কিংটা এখন অব্দি কিন্তু তারা বজায় রেখেছে। অধিনায়ক হিসাবে হ্যারি ব্রুক তার ক্যাপ্টেন জীবনে 850 রান করে 60.71 এবং 416 রান প্রায় 59-এর গড় নিয়ে কিন্তু শুভমন গিলও কিন্তু এই রানটা কিন্তু করে। 2026 সালে গিলের ওয়ানডে রেকর্ড খুব ভালো রয়েছে, প্রায় 93 এভারেজে সে কিন্তু রান করছে এবং ব্রুকেরও কিন্তু খুব ভালো ওয়ানডে সিরিজ 92 এভারেজে সেও কিন্তু বন্ধুরা রান করে যাচ্ছে। এবার অভিজ্ঞতার কথা যদি বলি, তাহলে ভারতীয় দলে সবথেকে ইম্পর্টেন্ট হলো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুইজন কিন্তু ভারতীয় দলে ফিরেছেন এবং ইংল্যান্ডের মাটিতে দুজনেরই কিন্তু 1000 এর বেশি কিন্তু রান রয়েছে, 1000-এর বেশি রান রয়েছে। তাই প্রত্যেকে আশাবাদী বিরাট এবং রোহিত অবশ্যই কিন্তু একটা শক্তিশালী লড়াই দেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ভালো খেলবে। ইংল্যান্ডের জো রুট এবং যে জস বাটলার, এই দুইজন দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। আমরা যে টি-20 দল দেখলাম সেখানে জো রুট ছিলেন না, বাট জস বাটলার ছিলেন উইকেট কিপার হিসাবে, তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। গত ম্যাচেও যে টি-20 ম্যাচও সেখানে দুর্দান্ত তিনি কিন্তু পারফরমেন্স দিয়েছেন। এবং যে বোলিং বিভাগ যদি বলি, তাহলে ভারতের বোলিংয়ের দিকে যদি বলি, তাহলে জসপ্রীত বুমরা অবশ্যই প্রত্যাবর্তন হয়েছে। জসপ্রীত বুমরা খেলছেন এই ম্যাচে, তার সাথে যেমন প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন। জসপ্রীত বুমরা বন্ধুরা 2023 সালের বিশ্বকাপের ফাইনালের পর কিন্তু এটি হবে তার প্রথম ওয়ানডে ম্যাচ, যেখানে 30টি উইকেট রয়েছে কিন্তু তার এই মাঠে, যা ভারতের সর্বোচ্চ এবং অন্যতম কিন্তু রেকর্ড রয়েছে। তাই বুমরার দিকে অবশ্যই বন্ধুরা নজর থাকবে। প্রসিদ্ধ কৃষ্ণা এবং অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো সুযোগ নাও পেতে পারেন আজকের ম্যাচে। অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার নতুন একজন বোলার ভারতীয় দলের, কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত বল করেন, তার স্পিড রয়েছে এবং সুইংও রয়েছে বলে। তো আজকের ম্যাচে গুরনুর ব্রার কিন্তু ভালো বোলিং করার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের হয়ে প্রায় 1 বছর পর ফিরেছেন কিন্তু জোফরা আর্চার, যেখানে আমরা দেখলাম আইপিএলও ভালো বল করেছেন এবং যে টি-20 সিরিজগুলো সেখানে ভালো বল করেছেন, তবে এই ম্যাচে জোফরা আর্চার রয়েছেন এবং জোফরা আর্চারের থেকে কিন্তু বাঁচতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের, কারণ এই একটি বোলার রয়েছে যে বোলার কিন্তু যে কোনো সময় ম্যাচের রুটটা কিন্তু পরিবর্তন করে দিতে পারে। ইংল্যান্ডের কথা যদি বলি বন্ধুরা, 5টি ম্যাচে এই মাঠে, যে মাঠে খেলা হবে এই মাঠে 5টি ম্যাচের মধ্যে তারা গত 3টি ম্যাচ তারা কিন্তু হেরেছে এবং ভারত কিন্তু এই মাঠে গত 2টি ম্যাচ কিন্তু জিতেছে, বাকি 3টি ম্যাচ ভারত কিন্তু হেরেছে। সম্প্রতি ওয়ানডে লড়াইয়ে ভারতের দাপট স্পষ্ট এবং শেষ 8টি ওয়ানডেতে ইংল্যান্ড মাত্র 1টি ম্যাচ জিতেছে এবং 2022 সালের পর ভারতের বিপক্ষে আর কোনো ওয়ানডে জয় কিন্তু পায়নি ইংল্যান্ড। ভারত 2023 সালের পর থেকে ইংল্যান্ডের কাছে এখন অবধি মাত্র দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছে এবং সেটি হয়েছে 2018 সালে। তবে এই বার্মিংহাম যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু রেকর্ড দুর্দান্ত, তারা সেখানে টানা 7টি ওয়ানডে কিন্তু জিতেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কিন্তু মাঠে নামবে। এবার যদি বন্ধুরা সব মিলিয়ে যদি বলি, তাহলে আজকের যে ম্যাচটা হবে এই ম্যাচটা ভারতের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হবে। তার প্রধান কারণ হলো ভারত টি-20 সিরিজ কিন্তু হেরে আসছে, এবার ওয়ানডে সিরিজ যেহেতু শুরু হয়েছে, ওয়ানডে সিরিজটা যদি জিত দিয়ে ভারত শুরু করতে পারে তাহলে আশা থাকবে যে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার। আর ভারতীয় দলের যে ধরনের প্লেয়ার যেমন জসপ্রীত বুমরা, তাছাড়া বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যে শুভমন গিল, এই 4জন প্লেয়ার যে ভারতীয় দলে এসেছে নতুন ওয়ানডে সিরিজে, তারা যে খেলবে এই নিয়ে কিন্তু যে আমাদের ইংল্যান্ডের চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো এই ম্যাচটা আশাবাদী ভারত জিতবে। আজ দুপুরে এই ম্যাচটা হবে, আপনারা হটস্টারে অবশ্যই এই ম্যাচটা বন্ধুরা দেখতে পাবেন। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবেন আগামী আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।